হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা এখনও যাদের পরীক্ষা বাকি রয়েছে, যারা পরীক্ষা এখনও দিয়ে ফেলেছো, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে বলি 3 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছে আমি সেইগুলো এনেছি। আর এই পরীক্ষায় একবার কোশ্চেন এসে যাওয়া মানে কি আবার রিপিট হওয়ার চান্স প্রবল। তো সেই জন্য তোমরা এখনও দেখে নাও, যাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে বা যারা দিয়ে দিয়েছো তারাও দেখে নাও যে তোমাদের কতগুলো ঠিক করেছো। যা প্রথম কোশ্চেনটা কী আছে দেখো, যে রাহুল একটি মোবাইলের মূল্য তার ক্রয় মূল্যের 40% বেশি নির্ধারণ করলো। পরে সে 20% ছাড় দিয়ে মোবাইলটি 67,200 টাকায় বিক্রি করলো। মোবাইলের ক্রয় মূল্য কত? আচ্ছা, মনে করো মোবাইলের ক্রয় মূল্য তোমার কাছে X টাকা আছে। এবার কি করবে, সে 40% বেশি দাম ফেলেছে। এবার 40% বাড়ানো মানে কি, 100% একটা মূল্য আছে, তাকে 40% বাড়িয়ে দিচ্ছে। তার মানে কি 140%-এ দাম বাড়িয়ে দিয়েছে, তো 140% করে দিয়েছে। এবার এর উপরে কী করছে, 20% ছাড় দিচ্ছে। 20% ছাড় দেওয়া মানে কি, তাহলে 80% দাম নেবে। তো এর 80% কত হয় সেটা তোমাকে বের করতে হবে। তো এটার ভ্যালু হচ্ছে তোমার 67,200 টাকা, এটা বলে দিয়েছে। এবার বলো, এবার এক্সের ভ্যালু এবার কাটাকুটি করতে হবে। তার এই পার্সেন্টেজ কেটে দিলে 100 করে দাও, এই পার্সেন্টেজ কেটে দিলে 100 করে দাও। তো 4 20 80, 5 20 100, এদিকে 7 20 140, 5 20 100। এবার এখানে কাটে দাও 7 9 63, 6 7 42, তো 4 24 96। তো এক্সের ভ্যালু কত হবে, 25 × 24, 25 × 24 মানে কত হবে, 6 60 6000। অপশান বি তোমার আনসার হয়ে গেল। এটা কি বলছে দেখো, যে একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 7:5, তো তার মাসিক সঞ্চয় যদি 4000 টাকা, তার মাসিক আয় কত হবে? আচ্ছা, এখানে কি বলা আছে, এই যে আয় ও ব্যয়ের অনুপাত 7:5, আয় ও ব্যয়। আচ্ছা, আয় ও ব্যয়ের অনুপাত যদি 7:5 হয়, তো আয় আর ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিলে তারপর তো তোমার সেভিংসটা আসে না, সঞ্চয় হয়। তো এখানে যদি আয় আর ব্যয়ের অনুপাত যদি বলা থাকে 7:5, এবার বলো তাহলে এটা 7 ইউনিট হচ্ছে তোমার আয় আর 5 ইউনিট হচ্ছে তোমার ব্যয়। তাহলে 7 থেকে 5 মাইনাস করলে যেটা পাবো 2 ইউনিট, এটা তোমার তাহলে সঞ্চয় হয়ে গেল। আর অ্যাকচুয়ালি মাসিক সঞ্চয় কত, 4000 টাকা। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 4000 টাকা হয়, তাহলে বলছে মাসিক আয় কত, মাসিক আয় কত, মাসিক আয় তোমার 7। তো 2 ইউনিটের ভ্যালু যদি 4000 টাকা হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু তোমার 2000 টাকা হবে। আর 7 ইউনিটের ভ্যালু কত হবে, 7 ইউনিটের ভ্যালু তাহলে 7 দিয়ে 14,000 টাকা হবে। তো অপশান বি তোমার আনসার হয়ে গেল। 3 নাম্বার কি বলছে, একজন প্রস্তুতকারক 20% লাভে একটি আলমারি পাইকারের কাছে বিক্রি করেন। পাইকার 25% লাভে খুচরো বিক্রেতার কাছে বিক্রি করেন এবং খুচরো বিক্রেতা তো 20% লাভে গ্রাহকের কাছে বিক্রি করেন। যদি গ্রাহকের জন্য আলমারির খুচরো মূল্য 72,000 টাকা হয়, তবে প্রস্তুতকারকের কাছে উৎপাদন খরচ কত? তাহলে কি বলছে তোমার, যে একজন প্রস্তুতকারক সে 20% লাভে একটা বিক্রি করে। ট্রিকে কীভাবে করতে হয় দেখে না, 20% লাভে কে করছে না, যে তৈরি করছে সে 20% লাভে পাইকারের কাছে। আচ্ছা, 20% মানে কত, দেখো 20% মানে হচ্ছে তোমার কিন্তু 1/5। তার মানে এই যে প্রস্তুতকারক সে কি করছে, 5 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করবে, মানে 6 টাকায় বিক্রি করবে। এবার পাইকার কি করছে, পাইকার 25% লাভে বিক্রি করবে খুচরো বিক্রেতা। আচ্ছা, 25% মানে কত, 25% মানে 1/4। তার মানে এই ব্যক্তি কি করে, পাইকার 4 টাকার জিনিস 1 টাকার লাভে বিক্রি করবে, মানে 4 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করবে। এবার ওটা তো হয়ে গেল। খুচরো বিক্রেতা কি করছে, খুচরো বিক্রেতা 20% লাভে গ্রাহকের কাছে বিক্রি করছে। আচ্ছা, 20% মানে কত জানো, আবার 1/5। তো 5 টাকার জিনিস সে 6 টাকায় বিক্রি করছে। তাহলে এইটা তোমার কি হয়ে গেল, এটা তোমার কিন্তু প্রস্তুতকারক আর এটা তোমার কিন্তু হয়ে গেল গ্রাহক। তাহলে প্রস্তুতকারক আর গ্রাহকের রেশিও তুমি কিন্তু পেয়ে যাবে। কীভাবে, তাই এটা আমরা গুণ করবো আর এটা আমরা গুণ করবো। কিন্তু গুণ করার দরকার নেই, তার আগে একটু কাটাকুটি করে দাও, ছোট হয়ে যাবে। আমরা যদি করি 5 এদিকে কেটে দিলাম, তো 2 2 4, 2 3 6, আবার 2 3 6। তো কী পাচ্ছি আমি, এদিকে 5 পাচ্ছি আর এদিকে 9 পাচ্ছি। তার মানে রেশিও এদিকে প্রস্তুতকারক আর এদিকে হচ্ছে তোমার গ্রাহক। তো এটা তোমার গ্রাহক আর এটা হচ্ছে প্রস্তুতকারক। তাহলে গ্রাহকের ভ্যালু কত এখন বেরিয়েছে, 9। তো 9-এর ভ্যালু কত, অ্যাকচুয়ালি 9-এর ভ্যালু কিন্তু 72,000 টাকা, কারণ গ্রাহক তো 72,000 টাকায় কিনেছে। তাহলে প্রস্তুতকারক আর গ্রাহকের রেশিও কত, 5:9। এবার গ্রাহকের রেশিও যদি 9 হয়, তাহলে 9-এর ভ্যালু অ্যাকচুয়ালি কত, 9-এর ভ্যালু কিন্তু 72,000 টাকা। তো 9-এর ভ্যালু যদি 72,000 টাকা হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, 9 8 72, তো 8,000 টাকা। তো এখানে বলে যে প্রস্তুতকারকের জন্য কত উৎপাদন খরচ হয়, উৎপাদন খরচ তো 5 ইউনিট। তো 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 8 40,000। তো 40,000 অপশান হয়ে গেল, অপশান এ তোমার আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এটা একটা সরলটা আমরা কিভাবে করবো দেখে নাও।
তো 7-এর 12 ভাগ 7-এর 4, 5-এর 12 ইন্টু 8-এর 25 যোগ 2-এর 5 যোগ 8-এর 15 ভাগ 16-এর 25 অফ 15/। তো আমরা কি করব, দেখো এই ভাগটাকে আমরা গুণ করে দেবো। তো 7-এর 12 গুণ করলে 4/7 হবে। তো এটাকে বাই করে দিই, এটা বাই। তো এখানে তুমি কাটাকুটি করে দাও, 5-5 25, 4-2 8, 4-3 12। তোমার কাছে কী আছে, 2/15 প্লাস 2/5। এদিকে কি হচ্ছে 8/15। আচ্ছা এখানে একটা বলি, এখানে যে অফ রয়েছে মানে এটা কিন্তু একসাথে, এটা একসাথে। তো আগে এটাকে তুমি কাটাকুটি করে নিতে পারো। তো আগে যদি কাটাকুটি করে নাও তাহলে এখানে 8-2 16 আর 5-3 15, 5-5 25। তো এখানটা তুমি কি পাচ্ছ, তো 6/5। তো 6/5 আসে। এবার তাহলে এটাকে যদি গুণ করে দাও তাহলে 5/6 পাবে। তাহলে এখানেও তুমি কাটতে পারো 5-3 15, 3-2 6, 4-2 8। তো কী পাচ্ছ এখানে, এটা 7 কাটবে, 4-3 12। তো একদিকে তাহলে 1/3 হয়ে গেল ভাগ। আচ্ছা এই জিনিসটা কত আসছে, এটা 15, এটা যদি 15 এলসিএম নাও 2 আর 5-3 15, 3-2 6, এই জিনিসটা তোমার আসছে। তো এখানে হচ্ছে 4/9। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1/3 ইন্টু 15/6 8 যোগ 4/9। তো 3-5 15, তো 5/8। তো 5/8 প্লাস 4/9। তো 4/9, 5-9 45, 4-8 32, 45 প্লাস 32/72। তো 5-2 7, 4-3 7, 77/। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। যে দেওয়া আছে 125^0.1 ইজিক্যাল টু এক্স, আর 125^0.06 ইজিক্যাল টু ওয়াই, আর x^z ইজিক্যাল টু y^4, তাহলে জেড এর মান কত হবে? আমরা কীভাবে বের করব? দেখো এখানে এক্স এর ভ্যালু 125-এর পাওয়ার, ওয়াই এর ভ্যালু 125-এর পাওয়ার, আর x^z ইজিক্যাল টু y^4 ইজিক্যাল টু y^4। তো এটা লিখলাম। এবার এখানে তুমি মানটাকে বসিয়ে দাও। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 125^0.18। তাহলে এর পাওয়ার কিন্তু তোমার জেড। ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু 125^0.06। তাহলে y^4, তো এর ভ্যালু হচ্ছে 4 পাওয়ার। তো এবার আমরা কি করবো, 125-এর পাওয়ার তাহলে কত হয়ে গেল 125, তাহলে 0.18 আর জেড গুণ করলে 0.18 জেড হয়ে যাবে। আর এদিকে 125 কত হবে, 4 আর 6 গুণ করলে 4 6 24, তো 0.24। তার মানে আমরা কি হলো, এটাও 125-এর পাওয়ার, এটাও 125-এর পাওয়ার, তাহলে এটাই ইজিক্যাল টু এটা। তাহলে 0.18 জেড ইজিক্যাল টু 0.24। তাহলে জেডের ভ্যালু কত? ওই দুই দিক থেকে পয়েন্ট কেটে দাও, এখানেই কেটে দাও, 6-3 18, 6-4 24। তো জেডের ভ্যালু কত হবে? 4/3। তো অপশান বি তোমার আনসার হয়ে গেল। এবার একটা কথা বলি, তোমাদের রেলের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যদি তাতে জয়েন হতে পারো তাহলে অবশ্যই 9051707463 কল করতে পারো। আচ্ছা দেখো এবারে তোমাদের যেটা এসছে সেটা হচ্ছে এইটা। আর ভালো করে দেখো, 5/2/2025-এ তোমাদের একটা কোশ্চেন এসেছিলো এক্সট্রা, তার দুটোর প্যাটার্ন কিন্তু সেম। শুধুমাত্র এখানে কি আছে না, এটা এখানে প্লাসের ভ্যালু বের করতে বলেছে, এখানে কিন্তু আমার মাইনাসের ভ্যালু বের করতে বলেছে। তাহলে এবার বলো এখানে কি করবে, a-b 3 হলে ab 10 হলে a³ - b³ এর ভ্যালু কী করবে? সোজা একদম শর্ট ট্রিক বলে দিচ্ছি, a³ - b³ এর ভ্যালু বের করতে গেলে তোমাকে কী করতে হবে না, এই যে 3-এর কিউব আছে না, এই 3 আছে না, এই যে কিউব করবে, মাইনাস এই প্লাস 3 × 3 × 10 করবে। তো কত হবে, 3-এর কিউব 27 প্লাস 3 3 9 10 90, তো 27 90 117। তো অপশান এ তোমার আনসার হয়ে যাবে। কীভাবে হলো একটা কথা বলে দিই, যদি তোমাদের এরকম থাকে না, আমরা একটা ট্রিক এরকম আছে, x + 1/x যদি k হয় তাহলে x³ + 1/x³ এর ভ্যালু কত হবে না, k³ - 3k, এরকম হয়। আর যদি মাইনাস থাকে, ধরো x - 1/x এর ভ্যালু তোমার রয়েছে k, তাহলে x³ - 1/x³ এর ভ্যালু কত হবে, k³ + 3k। তো প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা কি আছে, x + 1/x, কিন্তু এখানে ওই ব্যাপারটা নেই, এখানে x + 1/x নেই, এখানে a - b আছে, মানে কারণ এখানে এটা কেটে গেলে তোমার 1 হয়ে যায়। তো এইটা হলে তোমার এইটা করতে পারতে, তখন ডাইরেক্ট তাহলে 3-এর কিউব - 3 × 3 করে দিতে আনসার হয়ে যেত, কিন্তু এইখানে তোমাকে এটা করতে হবে। আর এটা বলে কেন হলো এটা বলে দিই, কারণ a³ - b³ এর যে ফর্মুলা হয় না,
এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী হবে না এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো সেটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। তো এ মাইনাস বি এর ভ্যালু কত, এ মাইনাস বি এর ভ্যালু 3, তো 3 কিউব প্লাস 3 ইন্টু এ বির ভ্যালু 10, আবার এ মাইনাস বি এর ভ্যালু 3। তো এখানে 3 কিউব 27 আর 3 10 30, 3 30 90, এখানে 117 কোণ তোমার হয়ে গেল। এবার এখানে চলে আসি 2025-এ যেটা এসেছিলো, তাহলে এখানে আমরা সেম প্যাটার্নে যাবো। এখানে যে প্যাটার্ন গেছি এখানে সেম প্যাটার্ন যাবে। এখানে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু চেয়েছে, কারণ এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু চাইবে না, তখন আমরা কী করবে এই যে 4-এর কিউব করব, প্লাস থাকলে মাইনাস করব, -3 ইন্টু 4 ইন্টু এইটা। তো 4-এর কিউব 64, -3 4 12, 3 12 36, তো 64 থেকে 36 বাদ দিলে কত হবে 28, তখন তোমার অপশান সি হয়ে যেত। তো এবার একটা কথা বলি, তোমাদের রেলের নতুন ব্যাচ শুরু হচ্ছে ম্যাথের উপর, যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, যদি ক্লাস নিতে চাও, তাহলে অবশ্যই 9051707463-তে কল করবে। 7 নম্বর কী বলছে, একটি ধাতব গোলকের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, এটিকে আংশিকভাবে জল ভর্তি একটি বেলনাকার পাত্রে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হবে। বেলনাকার পাত্রটির ব্যাস 3 মিটার, গোলকটি সম্পূর্ণ নিমজ্জিত হলে জলস্তর কতটা উপরে উঠবে। আচ্ছা, একটা বস্তুকে যখন কোনো জলের মধ্যে ফেলা হবে, তো বস্তুর যে আয়তন, তো সেই আয়তনে জল কিন্তু উপরে তুলে দেবে। তাহলে এবার বলে এখানে যে গোলকটা রয়েছে, এই গোলক একটা সিলিন্ড্রিকার পাত্র আছে, সেই সিলিন্ড্রিকার পাত্রের মধ্যে ফেলে দেওয়া হবে। তো এই গোলকের যে আয়তন, সেই আয়তনে জল তুলবে। তো এই গোলকের আয়তনের ফর্মুলা কি, এই গোলকের আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 আর কিউ। আর এই যে সিলিন্ড্রিকার যে বস্তুটা রয়েছে, এটার ভলিউম হচ্ছে πr²h। তাহলে 4/3 আর কিউ, এই যে গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তোমার 30 সেন্টিমিটার। তো এর আয়তনটা বের করা 4/3 আর কিউ। তো আর কিউ মানে 30 ইন্টু 30 ইন্টু 30 r²h। তো এখানে আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু কিন্তু এখানে ব্যাসার্ধ, এখানে ব্যাস বলেছে 3 মিটার। আচ্ছা, ব্যাস যদি 3 মিটার হয়, 3 মিটার মানে কত, 3 মিটার মানে 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার। তাহলে ওর ব্যাসার্ধ কত হবে 300/2। তো তুমি 300/2 লিখতেই পারো, πr²h। তো 300/2 ইন্টু 300/2 ইন্টু এইচ। তো এবারে ক্যালকুলেট করে দাও। তাহলে 1 2 3 0, 1 2 3 0 কেটে যাবে, এখানে একটা করে 3 কেটে দাও, এদিকে একটা 3 কেটে যাবে, এদিকে একটা 3 কেটে যাবে। তো তোমার কাছে পড়ে রইলো কি 2 আর 2 4 দিকে পাই কেটে যাবে, 2 2 4, 4 4 16। তো এইচের ভ্যালু তোমার 16, তার মানে 16 সেন্টিমিটার উপরে উঠে যাবে। তো অপশান বি তোমার আনসার হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন দেখো, একজন দোকানদার পরপর 20% ও 25% ছাড় দেওয়ার পর একটি বস্তুর উপর 20% লাভ করে। সে যদি 44% লাভ করতে চায়, তাহলে প্রথমে 20% ছাড় দেওয়ার পর দ্বিতীয় ছাড় কত দিতে হবে। একটু ট্রিক কোশ্চেন, ট্রিকই আছে এখানে। পরপর যখন ছাড় দেয় 20% ছাড় আর 25% ছাড় দেয়, তাহলে এটা একটু সাকসেসিভ ডিসকাউন্ট। তো সাকসেসিভ ডিসকাউন্টের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হয় সেটা দেখো। ধরো তো প্রথমবার 20% দিচ্ছে, তারপর 25% দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি প্রথমে এ দিচ্ছে, তারপর বি দিচ্ছে, a + b - ab/100, এটা হচ্ছে তোমার সাকসেসিভ ডিসকাউন্ট। তো তার একবার 20 দিচ্ছে, তারপর 25 দিচ্ছে, তো -20 ইন্টু 25/100। তো এটা যদি করো 4 5 100, 4 5 20, তো টোটাল কত হচ্ছে 20 5 25, 45 থেকে 5 বাদ দিলে 40%। তো 40% কিন্তু তোমার ডিসকাউন্ট দিচ্ছে। এইবার বলি এমপি আর সিপি, মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে যে রেশিওটা হয়, সেটা একটা ইম্পর্টেন্ট এখানে লাগবে। MP/CP রেশিও কীরকম হয়, MP/CP রেশিও হচ্ছে তোমার 100 ± p আর 100 মাইনাস ডিসকাউন্ট। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস 100 প্লাস মাইনাস প্রফিট অ্যান্ড লস 100 মাইনাস ডিসকাউন্ট। যদি প্রফিট হয় 100 প্লাস পি নেবো, আর যদি লস হয় তো 100 মাইনাস লস এল নেবো। তো এবার এখান থেকে তুমি দেখে নাও কী করবে। এমপি তোমার কত, এমপি আর সিপি এখানে তুমি জানো না, তো এমপি আর সিপি তোমার রইল এমপি সিপি। এবার কী করছে, এখানে কত পার্সেন্ট তোমার লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে, তো 100 + 20 হবে, তো 100 + 20। আর নিচে ডিসকাউন্ট, তো সাকসেস ডিসকাউন্ট তো 40%, তো 100 মাইনাস 40। তো এখানে কত হচ্ছে 120, আর এখানে কত হচ্ছে 60, তো 2:1 না। তো এমপি আর সিপি রেশিও কত, এমপি আর সিপি রেশিও কিন্তু 2:1, 2/1 হয়েছে। এবার প্রথমবারে এমপি আর সিপি রেশিও যা হোক না কেন, শেষেও তো এমপি আর সিপি রেশিও 2:1 থাকবে, 2/1 থাকবে। তো এখানে দেখো, এখানে 44% লাভ করেছে। তাহলে নিচে যে ডিসকাউন্টটা এখানে আমরা লিখছিলাম, সেই ডিসকাউন্টটা কত সেটা আগে বের করতে হবে। তাহলে আবার সেই এমপি/সিপি আমরা করব। এমপি/সিপি কিন্তু আমরা এখন কত জানি, 2/1 বেরিয়েছে, তো 2/1। আর আমার ফর্মুলাটা কি জানি, 100 প্লাস মাইনাস প্রফিট লস। তো 100 প্লাস প্রফিট, তো 100 প্লাস 144, তো 100 সাথে 44 যোগ করলে 144 হবে, আর 100 মাইনাস ডিসকাউন্ট,
ভ্যালুটা কত হবে, এখানে 2 কত হবে, সে 8 72, তো 100 মাইনাস ডি এর ভ্যালু 72, তো ডি এর ভ্যালু কত হবে 100 মাইনাস 72 মানে 28, তার মানে সাকসেসিভ ডিসকাউন্ট 28%, সাকসেসিভ ডিসকাউন্ট যদি 28% হয়, এবার আনসার তাহলে কোনটা হবে তোমার? প্রথমবারে ডিসকাউন্ট কত দিয়েছে 20%, আর তারপরে ডিসকাউন্ট কত দিচ্ছে সেটা আমরা জানি না, তো তারপর সেটা তো আনসার বের করতে বলেছে না। দেখো যদি তুমি প্রথমে 20% নাও, তার সাথে যদি অপশান এটা নাও 20 আর 8, তো এমনি তোমার ফর্মুলা কি এ প্লাস বি মাইনাস এবি বাই 100, তো 20 আর 8 28 হবে, তো তারপর তো মাইনাস হয়ে যাবে, তো অলরেডি 28-এর নিচে চলে আসবে, 28-এর নিচে, তো এ তোমার আনসার হবে না। তো তারপর 20 আর 10 নিয়ে তুমি দেখে নাও, সাকসেসিভ ডিসকাউন্ট বের করো, তো 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100, তো কত হচ্ছে, তো 20 10 30 থেকে 2 বাদ দিলে তোমার 28 পাচ্ছ, তার মানে অপশান বি তোমার আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9, 15,000 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ কত হবে? তাহলে এখানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চাই, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি তোমার কীভাবে 2 বছরের জন্য একটু বলে দিই, 2 বছরের সুদ রেট হবে ইন্টারেস্ট কীরকম হয়, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, আগেরটার সাথে গুলিয়ে ফেলো না, আগেরটা ছিল সাকসেসিভ ডিসকাউন্ট এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, তো এখন হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তো এবার বলো তাহলে তোমার তো 20% চক্রবৃদ্ধি সুদ, তা 20% চক্রবৃদ্ধি যদি সুদ হয় তাহলে 2 বছরের রেট অফ ইন্টারেস্ট কত হবে, 2 বছরের সিআই কত হবে, এটা সিআইয়ের ফর্মুলা, 2 বছরের সিআই কত হবে, তো এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তো কত হচ্ছে 20 প্লাস 4 20 প্লাস 20 প্লাস 4, তোর 44%, তো কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু তোমার 44% হবে। তাহলে 15,000 টাকার 44% তোমাকে বের করতে হবে। প্রথমবারে বলে রাখি যে 44 কিন্তু 11 মাল্টিপিল, তো 11 মাল্টিপিল নয়, এ 11 মাল্টিপিল, তো এ 11 মাল্টিপিল, ইউ 11 মাল্টিপিল নয়, তো অপশান সি কিন্তু তোমার আনসার হয়ে যাবে, ক্যালকুলেশন করার দরকার নেই। তো তারপর আমি করে দিচ্ছি, দেখো 0 0 কেটে গেল, তো 44 ইন্টু 15, 4 15 60, 0 হাতে 6, 4 15 60 6 66, তো 6,600 টাকা, অপশান সি তোমার আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 10, একটি বেলুনের উচ্চতা তার ব্যাসার্ধের 8 গুণ, বেলুনটি গলিয়ে সমান আকারের গোলক তৈরি করা হলো, যেখানে প্রতিটি গোলকের ব্যাসার্ধ বেলুনের ব্যাসার্ধের অর্ধেক, গোলকের সংখ্যা কত হবে? তাহলে বেলুন মানে কি, বেলুন হচ্ছে একটা সিলিন্ডার, তো সেই বেলুনের উচ্চতা তার ব্যাসার্ধের 8 গুণ, এবার সেই বেলুনটা গলানো হবে, গলিয়ে কি করবে, একটা ছোট ছোট গোলক বানানো হবে, এবার সেই যে গোলকটা বানানো হবে সেই গোলকের ব্যাসার্ধ আবার বেলুনের ব্যাসার্ধের অর্ধেক, তাহলে গোলকের সংখ্যা কত হবে? দেখো বেলুনের উচ্চতা, তাহলে বেলুনের ব্যাসার্ধ কত, বেলুনের ব্যাসার্ধ, বেলুন এটা যে বেলুন মানে কি সিলিন্ডার, এই যে সিলিন্ডার রয়েছে তোমার, এই যে সিলিন্ডার, এর ব্যাসার্ধ তোমার কত, এর রেডিয়াস, এর ব্যাসার্ধ মনে কর এটাকে আমরা রেডিয়াস আর ধরে নিলাম, তাহলে এর যে উচ্চতাটা কত হবে, উচ্চতাটা বলে দিয়েছে ব্যাসার্ধের 8 গুণ, তার মানে কত হবে, এর 8 গুণ করলে 8 আর হয়ে যাবে। এবার বেলুনটা যখন গলানো হবে, গলিয়ে যখন এরকম একটা গোলক তৈরি করা হবে, সেই গোলকের ব্যাসার্ধ বেলুনের ব্যাসার্ধের অর্ধেক, এর ব্যাসার্ধ তো 8 ধরেছি, তাহলে এর ব্যাসার্ধ কত হবে r/2, এর ব্যাসার্ধ r/2, তাহলে এবার এর যে এটাকে গলিয়ে এটা তৈরি করা হচ্ছে, কিছু সংখ্যক তৈরি করা হচ্ছে গোলক, তাহলে এর যে আয়তন হবে আর এটা যতগুলো হবে, তো তার আয়তন একসাথে করলে সেম হবে, তো এর আয়তনটা প্রথমে বের করে নেব, তারপর এর আয়তন বের করে নাও, তো এর আয়তনকে যদি এর আয়তন দিয়ে ভাগ করে নাও তাহলে কিন্তু তুমি আনসার পেয়ে যাবে। মনে করো যে এর আয়তন বেরিয়ে দিচ্ছে তোমার 100 ইউনিট, আর এর এক একটা আয়তন হচ্ছে তোমার 10 ইউনিট, তাহলে এরকম 10 ইউনিট হতে গেলে কটা গোলক লাগবে, 100কে 10 দিয়ে ভাগ করলে 10টা গোলক তৈরি হবে তখন, তো সেইটা, তো এর আয়তন, এর যদি তুমি আয়তনটা বের করে নাও, এর আয়তন কত হবে না, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তো পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত 8r। এবার গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এখানে আর মানে কত, এখানে আর মানে কিন্তু r/2, তো কিউব যখন করবে তাহলে r/2 ইন্টু r/2 ইন্টু r/2, এটা তৈরি হবে। তাহলে কি হবে, এটা হচ্ছে গোলকের সিলিন্ডারের আয়তন এইটা, আর একটা গোলকের আয়তন এইটা, তো সিলিন্ডারের আয়তনকে যদি একটা গোলকের আয়তন দিয়ে ভাগ করা, যে আনসারটা পাবে ততগুলো গোলক তার মানে তৈরি হবে, তো ভাগ করা হচ্ছে, দেখো কি কাটবে, এখানে পাই কেটে গেল, আচ্ছা এখানে দেখো আর স্কোয়ার ইন্টু আর কাটলে কিন্তু আর এর কিউব হয়, তো এখানে 3টে আর রয়েছে, তো অ্যাকচুয়ালি আরগুলো তোমার কেটে যাচ্ছে। এবার যদি বলো তাহলে এখানে নাম্বারগুলো তোমার কাছে কী কী রয়েছে, নাম্বার উপরে 8 আছে,
আর নিচে কি আছে, নিচে 4/3, আচ্ছা 4টা তো রইলো, এই যে নিচের যে 3, নিচে 3 আছে, নিচে 2 আছে, 2 আছে, 2, এইগুলো অ্যাকচুয়ালি উপরে উঠে যাবে। তো এখানে একটা 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তো 4 2 8, তো কত হচ্ছে 2 2 2 2, তো 2 টু দি পাওয়ার 4, এদিকে 16, 3 16 48, তো অপশান ডি তোমার আনসার হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্ত রইলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টেও তোমাদের মতামত জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই প্রত্যেক দিনের যে শিফটের কোশ্চেন তোমাদের আমি ভিডিও করে দেখিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।